আমাদের সবথেকে বিখ্যাত এটাই হলো কাকিনাড়া পরিবেশে গণপতি বাবাকে আমরা প্রথম পুজো করি শিবের ছেলে জন্যে, ঠিক আছে। তার অপেক্ষা আমরা এক বছর করি। আর আমাদের উইথ ফাউন্ডেশনের যত মেম্বার আছে রাত দিন এক করে আমাদের পাড়াতে ফুলসজ্জা, লাইট সজ্জা, পান্ডাল ভালো নতুন আনার জন্যে কষ্ট করে। আর সবথেকে বিশেষ কথা হলো আমাদের 2021 সালে আমরা সোমনন্দুদাকে আমন্ত্রিত করেছিলাম, আমরা পেয়েছি। 2025-এও আমরা ডেকেছি, আমরা পেয়েছি। 2026-এও আমরা মুখ্যমন্ত্রী ওনাকে দেখতে চাই। ওই জন্য আমাদের কাকিনাড়া উইথ ফাউন্ডেশন থেকে ওনাকে স্বাগতম আমরা জানিয়েছি। আর আমার সবার মিডিয়া ভাইদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনারা সময় দিলেন, এইটাই আমাদের মূল্যধান্য পাওয়া গেল। কৃষ্ণা সাউ, ইউথ ফেডারেশন সেক্রেটারি। এটা কাকিনাড়া বলতে ছোটা মুম্বাই নামে খুব ফেমাস। কাকিনাড়া পুরো ওয়েস্ট বেঙ্গলে এই যে কাকিনাড়া গণেশ উৎসব যে আছে না, 5 দিনে আমাদের মানে এত উৎসব থাকে। আমরা এই অঞ্চলে যত বাসী আছে সব গণেশ পূজার জন্য 365 দিন সব অপেক্ষা করে এই কাকিনাড়া। এই যে আমাদের এই যে প্যান্ডেল ফ্যান্ডেল পুরো পুরো কাকিনাড়া যেখানে দেখবেন সব জায়গা সব গলিতেই মানে আমাদের গণপতি বাপ্পা ওখানে মানে বিরাজমান হচ্ছে। এই যে খুশি আলো আমরা বেশ মানে কি বলবো মুম্বাই পরে আমরা ভাবি কি আমরা মুম্বাইতে থাকি না, কিন্তু এই যে পরিস্থিতি দেখে আমাদেরকে লাগে কি আমরা মুম্বাইতেই আছি এরকম আমাদের। তারপরে বাপ্পাদের শ্রদ্ধা আছে, সব সুবিধা আছে, সে আমরা দিন তো দিন এই জিনিসটাকে আর উঁচু নিয়ে যাচ্ছি। আমার নাম রাহুল সাউ, আমার ক্লাব নাম আছে ইউথ ফাউন্ডেশন BL19। আসুন। খুব ভালোভাবে কাটায় কাকিনাড়া, মানে মানুষ অপেক্ষা করে এই বছরটা কবে আসবে। মানে গণেশ উৎসব মানে একটা মানে মনের মধ্যে একদম উৎসাহ, বাচ্চা থেকে বড় বয়স্ক গণপতি বাবা আসছে। এটা আমাদের মানে কাকিনাড়ার একটা ঐতিহ্য হয়ে গেছে, সারা বাংলায় ছড়িয়ে গেছে। মুম্বাইয়ের পর কাকিনাড়া। কাকিনাড়া মানে বেশি বড় শহর না, কিন্তু নামটা পুরো ফেমাস হয়ে গেছে পশ্চিমবাংলা কোনায় কোনায়। কি যত গণপতি হয় মুম্বাইয়ের পরে অসংখ্য গণপতি কাকিনাড়াতে হয়। আমার নাম অজয় সাউ, কাকিনাড়া বাসী। কালীঘাটের নালার সংস্কৃতি এর থেকে ভালো কি আশা করবি? কালীঘাটের নালার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি মুখ দিয়ে বেরোচ্ছে। চোরেদের সর্দার বলছে, চোরেদের সর্দার বলছে, মিটিং করছে। চোরেদের রানী বলবে তো। জীবনের গ্রেপ্তার, কালেক্টর জীবন সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে। আজকে যেটা দিয়েছে বলেছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন, এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হয়েছে। আমার এলাকা কোনোটাই নয়, মানুষের এলাকা ওটা। ওরা বলে কোনো এলাকা কারণ নয়, আমরা ভারতীয়, এসব করা যাবে না। অসমে বাঙালি থাকবে, বাংলায় অসমিয়া থাকবে, উড়িষ্যায় বাঙালি থাকবে, উড়িয়া কলকাতায় থাকবে। কেউ কোনোটা কারো এলাকা না, আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী। এটা কেউ কারোর এলাকা না। জমিদারি প্রথা উঠে গেছে, এখন লোকতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র নেই।